আধুনিক হাইওয়ে যেভাবে তৈরি হয়। জার্মানির বিখ্যাত অটোবান থেকে শুরু করে আমেরিকার সুবিশাল ফেডারেল হাইওয়ে সিস্টেম পর্যন্ত হাইওয়ে বা মহাসড়কগুলো আমাদের আধুনিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এগুলো শুধু যোগাযোগের পথই নয়, বরং একটি দেশের অর্থনীতির চালিকা শক্তি। আমরা প্রতিদিনই এই মসৃণ রাস্তাগুলো ব্যবহার করি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই হাইওয়েগুলো তৈরির পেছনে কি প্রকৌশল আর পরিকল্পনা থাকে? চলুন আজ জেনে নেওয়া যাক সেই অবিশ্বাস্য প্রক্রিয়া সম্পর্কে। পরিকল্পনা এবং ডিজাইন। যে কোনো হাইওয়ে নির্মাণের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো পরিকল্পনা। এটি শুধু মানচিত্রে একটি রেখা টেনে দেয়া নয়। ইঞ্জিনিয়ারিং এবং পরিকল্পনাবিদদের অনেক কিছু ভাবতে হয়। যেমন কোনো পথে হাইওয়ে গেলে সবচেয়ে কম সময় বেশি মানুষ উপকৃত হবে, তাদেরকে ভাবতে হয় কয়েক দশক পরের কথা। ভবিষ্যতে ট্রাফিকের চাপ কেমন হতে পারে, এলাকার উন্নয়ন কিভাবে হবে এবং পরিবেশের উপর এর কি প্রভাব পড়বে, এসব কিছু বিবেচনায় রাখা হয়। এই দীর্ঘ পরিকল্পনার পর সার্ভেয়র, আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারিংদের একটি দল প্রাথমিক নকশা তৈরির কাজ শুরু করে। সার্ভে এবং ডেটা সংগ্রহ। নকশা চূড়ান্ত করার আগে সার্ভে দলগুলো জিপিএস ভিত্তিক স্ক্যানিং টুল ব্যবহার করে প্রস্তাবিত এলাকার মানচিত্র তৈরি করে। তারা মাটির গুণাগুণ, জল নিষ্কাশন ব্যবস্থা, ভবিষ্যতের উন্নয়নের সম্ভাবনা এবং পরিবেশগত প্রভাবের মতো বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ করে। এই ডেটার উপর ভিত্তি করে একটি সম্পূর্ণ ডিজিটাল মডেল তৈরি করা হয়। এই পুরো প্রক্রিয়াটি শেষ হতে অনেক সময় কয়েক বছরও লেগে যায়। এরপর শুরু হয় আসল নির্মাণ কাজ, মাটি প্রস্তুতকরণ এবং ভিত্তি স্থাপন। নির্মাণ প্রক্রিয়া শুরু হয় আর্থওয়ার্ক বা মাটি প্রস্তের কাজ দিয়ে। বুলডোজার এবং অন্যান্য ভারী যন্ত্রপাতির সাহায্যে পাহাড় কেটে এবং নিচু জায়গা ভরাট করে রাস্তাকে একটি নির্দিষ্ট লেভেল আনা হয়। এরপর মাটিকে গ্রেডিং করে এবং রোলার দিয়ে চাপ দিয়ে সমান ও শক্ত করা হয়। এটি হলো রাস্তার ভিত্তি বা সাবগ্রেড। এটি শক্তিশালী ভিত্তি তৈরি করার জন্য এর ওপর বিভিন্ন স্তরে পাথর, বালি এবং অন্যান্য উপকরণ মিশ্রণ ফেলা হয় এবং প্রতিটি স্তরকে ভারী রোলার দিয়ে ভালোভাবে করা হয়। একই সাথে বৃষ্টির জল যাতে জমে না যায় তার জন্য রাস্তার পাশে ড্রেনেজ এবং স্টর্ম সুয়ার সিস্টেম তৈরি করা হয়। পেভিং বা রাস্তা পাকা করা। শক্তিশালী ভিত্তি তৈরি হয়ে গেলে শুরু হয় পেভিং বা রাস্তা পাকা করার কাজ। আধুনিক হাইওয়েতে প্রধানত দুই ধরনের পেভিং করা হয়। আসফল্ট, বিটুমিন পেট্রোলিয়ামের একটি উপজাত এবং চূর্ণ পাথরের মিশ্রণ। এই মিশ্রণকে গরম করে রাস্তায় ফেলা হয় এবং রোলার দিয়ে সমান ও মিশ্রণ করা হয়। আসফল্ট এবং টেকসই হলে এটি কংক্রিটের চেয়ে অনেক সস্তা এবং দ্রুত তৈরি করা যায়। অন্যদিকে কংক্রিটের রাস্তা সিমেন্ট, জল, বালি এবং পাথরের মিশ্রণ দিয়ে তৈরি হয়। এটি অত্যন্ত টেকসই কিন্তু খুব ব্যয়বহুল এবং তৈরি করতে অনেক সময় লাগে। খরচ, আবহাওয়া এবং রাস্তার ব্যবহারের উপর নির্ভর করে ইঞ্জিনিয়াররা সিদ্ধান্ত নেন কোনটি ব্যবহার করা যাবে। টেস্টিং এবং চূড়ান্তকরণ। রাস্তা তৈরি হয়ে গেলে কিন্তু কাজ শেষ হয় না। এরপর শুরু হয় কঠোর পরীক্ষার পর্ব। ইঞ্জিনিয়াররা রাস্তা পৃষ্ঠ কতটা মিশ্রণ হয়েছে তা পরীক্ষা করেন। কোর ড্রিলিং এর মাধ্যমে রাস্তা থেকে নমুনা সংগ্রহ করে গুণমান এবং শক্তিশালী পরীক্ষা করা হয়। লোড টেস্টিং এর মাধ্যমে দেখা হয় রাস্তাটি নির্ধারিত পরিমাণ ওজন সহ্য করতে সক্ষম কিনা। সর্বশেষ জল নিষ্কাশন ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কিনা তাও পরীক্ষা করা হয়। একটি হাইওয়ে নির্মাণ প্রক্রিয়া যে কতটা জটিল এবং সময় সাপেক্ষ তা নিশ্চয়ই বুঝতে পারছেন। যেমন প্যান আমেরিকান হাইওয়ে পরিকল্পনা শুরু হয়েছিল 1923 সালে, কিন্তু প্রায় 100 বছর পরেও এটি সম্পূর্ণ হয়নি। আবার আমেরিকার কেটি ফ্রিওয়ে বিশ্বের প্রশস্তম হাইওয়ে, যেখানে 26টি লেন রয়েছে। হাইওয়েগুলো আসলে ইঞ্জিনিয়ারিং এর একটি দারুণ বিস্ময়, যা নীরবে আমাদের জীবনকে সহজ করে তুলেছে। আশা করি এখন থেকেই যখনই আপনি হাইওয়েতে ভ্রমণ করবেন
এর পেছনে এই বিশাল প্রচেষ্টা এবং পরিকল্পনাকে একটু অন্য চোখে দেখবেন।